আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাস্থ্যই সম্পদ, আর সুস্থ থাকার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। ভিটামিন ই কি শুধু ত্বক ও চুলের যত্নে উপকারী, নাকি এর রয়েছে আরও গভীর স্বাস্থ্যগুণ? আজ আমরা জানব ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিভাবে এটি আমাদের হার্ট, স্নায়ু ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। তাহলে চলুন বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু করা যাক। ভিটামিন ই তারুণ্য ধরে রাখার এক গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন ই হলো একটি ফ্যাট দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোর সুরক্ষা নিশ্চিত করে এবং বার্ধক্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত চর্বিতে দ্রবণীয় এবং আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করে। ফ্রি র্যাডিক্যাল হলো এমন ক্ষতিকর অণু যা কোষের ডিএনএ নষ্ট করে এবং শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। এই স্ট্রেসের কারণে ত্বকে বলিরেখা পড়ে, চুল পড়তে শুরু করে, হৃৎপিণ্ডের সমস্যা দেখা যায় এবং বার্ধক্যের প্রভাব ত্বরান্বিত হয়। ভিটামিন ই কিভাবে তারুণ্য ধরে রাখে? নাম্বার 1, ত্বকের বয়স কমিয়ে রাখে। ভিটামিন ই এর প্রধান কাজ হল ত্বকের আর্দ্রতা বজায় রাখা এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। এটি সূর্যের অতিবেগুনি ইউভি রশ্মির ক্ষতি প্রতিরোধ করে, ফলে ত্বক লাবণ্যময় ও উজ্জ্বল থাকে। নিয়মিত ভিটামিন ই গ্রহণ করলে ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়, যা ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে এবং বলিরেখা ও বয়সের ছাপ দূর করে। চুলের সুস্বাস্থ্য বজায় রাখে। ভিটামিন ই চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে। এটি খুশকি প্রতিরোধেও সহায়ক, কারণ ভিটামিন ই স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নাম্বার 3, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটা শরীরের শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে, ফলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করা সহজ হয়। নাম্বার 4, হৃদরোগের ঝুঁকি কমায়। ভিটামিন ই হৃৎপিণ্ডের জন্যও অত্যন্ত উপকারী। এটি রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরল বাড়ায়, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়। নাম্বার 5, স্মৃতিশক্তি ও মানসিক সুস্থতা বজায় রাখে। ভিটামিন ই মস্তিষ্কের কোষগুলোর সুরক্ষা দেয়, যা আলজাইমার বা অন্যান্য স্মৃতিভ্রংশ রোগ প্রতিরোধে সহায়ক। এটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক সুস্থতা বজায় রাখে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার। ভিটামিন ই বিভিন্ন প্রাকৃতিক খাবারে পাওয়া যায়। কিছু গুরুত্বপূর্ণ উৎস হল: 1, শস্য ও বাদাম জাতীয় খাবার। বাদামের ভিতরে আছে অ্যামন্ড, কাজু, পেস্তা, সূর্যমুখীর বীজ, চীনা বাদাম এবং চীনা বাদামের তেল। সবজি ও ফলমূল: পালং শাক, লাল শাক, ব্রোকলি, অ্যাভোকাডো, কিউই এবং আম। তেল বা চর্বি জাতীয় খাবার: অলিভ তেল, সূর্যমুখীর তেল, কোকোনাট তেল ইত্যাদি। ডিম ও দুগ্ধজাত খাবার: ডিমের কুসুম, গরুর দুধ, দই ইত্যাদি। ভিউয়ার্স, ভিটামিন ই হলো তারুণ্য ধরে রাখার এক অন্যতম প্রধান উপাদান। এটি ত্বক ও চুলের যত্নে কার্যকর, হৃদরোগ প্রতিরোধে সহায়ক এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে নিয়মিত ভিটামিন ই গ্রহণ করলে দীর্ঘদিন সুস্থ, সুন্দর ও তারুণ্যদীপ্ত থাকা সম্ভব। কিন্তু অনেক সময় খাবার থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না বা রন্ধন প্রণালীর কারণে নষ্ট হয়ে যায়। তখন সাপ্লিমেন্ট নেওয়া ছাড়া উপায় থাকে না। এখন আমরা আলোচনা করব ভিটামিন ই সাপ্লিমেন্ট নিয়ে। ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল হলো একটি ফ্যাট দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন সাপ্লিমেন্ট, যা শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এটি ত্বক, চুল, হার্ট, লিভার এবং স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসা বিজ্ঞানে এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে অতিরিক্ত গ্রহণ বা ভুলভাবে সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়। ব্যবহার:
ভিটামিন ই ক্যাপসুল সাধারণত নিচের অবস্থাগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। নাম্বার 1, ত্বকের যত্ন ও বার্ধক্য প্রতিরোধে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে সহায়ক, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। চুলের যত্ন, চুলের গোড়া মজবুত করে, খুশকি প্রতিরোধে সাহায্য করে, চুল পড়া কমাতে সহায়ক। হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসা, রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। স্নায়ুজনিত সমস্যা ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। নিউরোপ্যাথি বা স্নায়ুর ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। আলঝেইমার বা স্মৃতিভ্রংশ প্রতিরোধে সহায়ক। প্রজনন স্বাস্থ্য ও হরমোন নিয়ন্ত্রণ, পুরুষদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করে, নারীদের ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। নাম্বার 6, যকৃৎ ও কিডনির সমস্যা প্রতিরোধ, ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। কিডনির কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক। সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া, সঠিক মাত্রায় ভিটামিন ই গ্রহণ করলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে অতিরিক্ত গ্রহণ করলে নিচের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরিপাকতন্ত্রের সমস্যা, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা ইত্যাদি। রক্তক্ষরণের ঝুঁকি, বেশি মাত্রায় গ্রহণ করলে রক্ত পাতলা হয়ে যেতে পারে, ফলে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দিতে পারে। হৃদরোগের ঝুঁকি, দীর্ঘদিন উচ্চমাত্রায় গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। ডবল ভিশন বা ঝাপসা দেখা, অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে দৃষ্টিতে সমস্যা হতে পারে। স্নায়বিক সমস্যা, মাথা ঘোরা, দুর্বলতা ও ধীর প্রতিক্রিয়া। কন্ট্রাইন্ডিকেশন বা কখন ব্যবহার করা উচিত নয়, নিম্নলিখিত অবস্থায় ভিটামিন ই ক্যাপসুল গ্রহণ করা উচিত নয়। রক্তক্ষরণজনিত সমস্যা থাকলে, যাদের রক্ত সহজে জমাট বাঁধে না বা যাদের রক্তক্ষরণের প্রবণতা বেশি, তারা ভিটামিন ই গ্রহণ করলে রক্তপাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। নাম্বার 2, অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ, রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করলে। যারা ওয়ারফেরিন, অ্যাসপিরিন জাতীয় রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করছেন, তারা ভিটামিন ই ক্যাপসুল সেবন করলে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি পড়তে পারেন। লিভার ও কিডনি রোগীদের সতর্কতা, যাদের লিভার ও কিডনির কার্যকারিতা দুর্বল, তাদের ক্ষেত্রে উচ্চমাত্রায় ভিটামিন ই বিপজ্জনক হতে পারে। হার্টের রোগীদের জন্য সতর্কতা, হার্টের রোগীদের উচ্চমাত্রায় ভিটামিন ই গ্রহণ না করাই ভালো, কারণ এটি হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়াতে পারে। অ্যালার্জি থাকলে, যদি কোনো ব্যক্তি ভিটামিন ই বা এর সাথে ব্যবহৃত কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হন, তাহলে এটি গ্রহণ করা উচিত নয়। ড্রাগ ইন্টারাকশন বা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, ভিটামিন ই কিছু ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়ায় যেতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। নাম্বার 1, অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ বা রক্ত পাতলা করার ওষুধ। ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা হেপারিনের সাথে ভিটামিন ই গ্রহণ করলে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। কেমোথেরাপির ওষুধ, ভিটামিন ই ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। স্ট্যাটিন ওষুধ বা কোলেস্টেরল কমানোর ওষুধ, উচ্চমাত্রায় ভিটামিন ই গ্রহণ করলে স্ট্যাটিন ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। ভিটামিন কে এর সাথে প্রতিক্রিয়া, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর ভিটামিন ই রক্ত পাতলা করে, ফলে দুটি একসাথে গ্রহণ করলে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে। ডোজ বা গ্রহণের মাত্রা, ভিটামিন ই এর ডোজ নির্ভর করে বয়স, শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজনীয়তার উপর। সাধারণ সাপ্লিমেন্ট হিসেবে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা দৈনিক 15 মিলিগ্রাম, গর্ভবতী নারী দৈনিক 15 মিলিগ্রাম, দুগ্ধদানকারী মা দৈনিক 19 মিলিগ্রাম। চিকিৎসার প্রয়োজনে ত্বক ও চুলের যত্নে প্রতিদিন 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন। হার্টের রোগীদের জন্য 400 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন। স্নায়ুজনিত সমস্যা বা নিউরোপ্যাথির জন্য 400 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন। সতর্কতা, দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রায় ভিটামিন ই গ্রহণ না করাই ভালো। কোনো ওষুধের সাথে ইন্টারাকশন এড়াতে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। আমাদের দেশে যে প্রচলিত ব্র্যান্ডগুলো অ্যাভেলেবল, যেমন ই ক্যাপ, এটি 200 ইউনিট এবং 400 ইন্টারন্যাশনাল ইউনিট, এর দুইটি শক্তিতে পাওয়া যায়। ই ট্যাব 200 ইন্টারন্যাশনাল ইউনিট এই স্ট্রেংথে পাওয়া যায়। ইনোভিট ই ক্যাপসুল
200 ইন্টারন্যাশনাল ইউনিট ও 400 ইন্টারন্যাশনাল ইউনিট এই দুই রকম শক্তিতে পাওয়া যায়। ইভিট ক্যাপসুল 200 ইন্টারন্যাশনাল ইউনিট ও 400 ইন্টারন্যাশনাল ইউনিট এই দুইটি শক্তিতে পাওয়া যায়। সব শেষে বলবো, ভিটামিন ই ক্যাপসুল হলো একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন সাপ্লিমেন্ট, যা ত্বক, চুল, হার্ট, লিভার ও স্নায়ুর যত্নে ব্যবহৃত হয়। তবে এটি গ্রহণের ক্ষেত্রে ডোজ ও অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া বিবেচনা করা জরুরি। অতিরিক্ত গ্রহণ করলে রক্তক্ষরণ, হার্ট ফেলিওর ও পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে। সঠিক মাত্রায় ও প্রয়োজন অনুযায়ী গ্রহণ করলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সতর্কতা: এটি একটি সাধারণ শিক্ষামূলক পোস্ট, কোনো প্রেসক্রিপশন নয়। যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনার ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওর ইনফরমেশন সোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আগ্রহী হলে দেখে নিতে পারেন। আগামীতে কী ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।